কৃষ্ণ বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কতদিন পর আমি এইভাবে তোমাদের সাথে কথা বলিনি, প্রায় অনেক মাস আগে আমি এইভাবে হয়তো ব্লগ করতাম তোমাদের সাথে। তো আজকের আমি দেখো একটু অন্যরকম সাজুগুজু করেছি। তোমাদের হাসি খুশি মন দিদি না আজকে শাড়ি পরেছে, আর আজকের উল্টো রথযাত্রা। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অভিনন্দন। আর আমি একটু পরেও আমাদের যে পাশের বাড়ি রয়েছে প্রভুজি, তো তাদের বাড়িতেও যাবো প্রসাদ পেতে, ভগবানকে দর্শন করতে। আর এদিকে আমি কিছু কাজ করছিলাম, পিস থেকে জামা পোশাকের যে কাজ অর্ডার ছিল, তো সেইগুলো আমি তোমাদের দেখাবো যে কি কি হয়েছে। আর আমার না খুব নার্ভাস লাগছে, অকারণে লজ্জা লাগছে। এটা একটা অদ্ভুত বিষয়, কেন জানি না এরকম মনে হচ্ছে। শাড়ি তো সচরাচর পরা হয় না, সেই সরস্বতী পুজো, বন্ধুদের সাথে কোথাও বেরানো, এই একটা উপলক্ষ ছিল শাড়ি পরার। তো আজকের আমি আমার গপু সোনাদের জন্য সাজুগুজু করেছি। সাজুগুজু বলতে দেখো সেই রকম কিন্তু কিছু নেই, তবুও মনে হচ্ছে যেন আমি আজকে একটু স্পেশাল ফিল করছি। কেন জানি না, এটা আমার মনের একটা ভাব বলতে পারো। তা অনেক দিন হয়েছে যে নিজেদের মতন করে নিজের জন্য সাজা হয় না। আজকের আমি অনেক দিন পর গপুদের জন্য সাজুগুজু করেছি। সাজুগুজু বলতে এই যে একটু অন্যরকম, যে রেগুলার লাইফে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, অনেক অনেক সমস্যার মধ্যে থাকি, এবং আমরা নিজেদেরকে একটু ভালোবাসতে, প্যাম্পার করতে ভুলে যাই। তো সেই একটা কারণ বলতে পারো যে আমার আজকে খুব ইচ্ছা করলো। আর কোনো রকম নির্দিষ্ট কোনো কারণ নেই। এত বকবক করছি আমি, এত বকবক করি, এবং তোমরা সেটা ভালোবাসো, বিরক্ত হও না। অনেকেই আছে হয়তো বিরক্ত হও আমার বকবক শুনে। তো আমি চলো তোমাদের গপুদেরকে দেখাই কেমন লাগছে। আর যারা যারা না সাজুগুজু করতে এসেছে, যারা তোমরা তোমাদের গোপাল সোনাদের, রাধা মাধবকে দেখতে পাচ্ছ না, আজকের আমি তোমাদের এই ভিডিওতে ওদেরকে দর্শন করাবো, ঠিক আছে? আর গপুদেরকে দর্শন করাবো। আর কিছু বলবো না, কিরকম আমাকে অদ্ভুত লাগছে জানি, তবে আমার নিজেকে ভালো লাগছে। কারণ গোপালকে আমি যখন দেখিয়েছি, যখন সাজুগুজু করে আর কি এসেছি, তো আমিও ওদেরকে বললাম যে আজকে কেমন লাগছে। যারা এইভাবে আর কি গোপালের সেবা করো, হয়তো অনেকের কাছে সেটা পাগলামি মনে হতে পারে যে একা একা কথা বলছে কিংবা গোপালের সাথে কথা বলছে, এরকম কোনো ব্যাপার। তো সেই তর্কে আমি যেতেই চাইছি না। আমার আজকে ভালো লাগছে, আর গপুদেরও ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রাধে রাধে। সোদপুর থেকে মা এসেছেন শৃঙ্গারের জন্য। বাড়ির লোক জানিয়েছে মাকে সুন্দর করে মাতৃরূপে যেন সাজানো হয়। সুভাষগ্রাম স্টেশন থেকে এসেছে রাধা মাধব, এছাড়াও শ্রীরামপুর, সিঙ্গুর, সোনারপুর, কামালগাছি, লেক টাউন, অনেক জায়গা থেকেই কিন্তু ভগবান এসেছেন। যারা যারা তোমরা তোমাদের গপু সোনাদেরকে মিস করছো, এবং সময়ের মধ্যে যারা যারা পাওনি, বিশেষ করে সিঙ্গুর থেকে যে সকল গোপাল সোনারা এসেছেন, তো সময়ের অনেকটা আমি বেশি নিয়েছি, তাদেরকে আমি ফোন করে জানিয়েছি, এবং তারা এতটাই ভালোতে আমাকে সেই সময়টা বরাদ্দ করেছে। তো তোমাদের অনুরোধ সবাইকে, যারা যারা তোমরা তোমাদের বিগ্রহকে সাজানোর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা এখন থেকেই দিয়ে যাওয়ার চেষ্টা করো। যাদেরকে আমি ফোন করে ডেট পিছিয়ে দিয়েছি তারা তো আছোই, কিন্তু নতুন করে যারা আসতে চাইছো, কারণ আমি এবারে ঠিক করেছি জন্মাষ্টমীর আগে কিন্তু 1 সপ্তাহ আমি কাজ বন্ধ রাখবো। সেই সময়টুকু শুধুমাত্র আমার রাধা মাধব আর গোপাল সোনাদের জন্যই থাকবে। আমি চেষ্টা করব এইবারও যেন কাউকে ফেরাতে না হয়। জন্মাষ্টমীর আগের দিন পর্যন্ত ফোন আসে যে শৃঙ্গারের জন্য, তো সত্যি কথা বলতে আমি পেরে উঠবো না। তো তোমাদের সকলকে অনুরোধ রইল যে এই সময় থেকে শুরু করে দাও, যাতে সুন্দর করে একদম সময় নিয়ে কাজটা আমি করতে পারি। এই গোপাল সোনা সাজুগুজু করে কমপ্লিট। এনার মা কিন্তু অনেক কটা পোশাকের অর্ডার দিয়েছে, বালিশ বিছানার সেট অর্ডার দিয়েছে, তো আমি অবশ্যই সেইগুলো করেওছি। আর দিদিভাই এতই ভালো যে আমাকে পুরোপুরি সেই পছন্দের দায়িত্ব দিয়েছে যে গপু সোনা এবং বোন তোমার যা যা পছন্দ হয় সেইগুলোই তুমি বানিয়ে দিও। তো তোমাদের দেখাবো সেগুলো কি কি বানিয়েছি। আর এখানে বিপ্লব ভাই চলে এসেছে গোপাল সোনাদের সঙ্গে দেখা করতে। বিপ্লব ভাইয়ের আজকের এখানে নেমন্তন্ন ছিল আমাদের পাশের পাড়াতে প্রভুজির বাড়িতে যে অনুষ্ঠান রয়েছে উল্টো রথের, তো সেখানে আমরা একটু পরেই যাব গোপাল সোনাদের সেবা কমপ্লিট করে নিয়ে। তো এখানে গোপাল সোনাদের জন্য অনেক কিছু এনেছে, আনারস, কচু শাক, আর রয়েছে পেয়ারা, মিষ্টি। তো এই ভাই কিন্তু আমার বড়ই আপন বলতে পারো বন্ধুরা, যে ভাইয়ের থেকেও বেশি, কারণ আমি সব সময় এর হেল্প পাই। হেল্পটা শুধুমাত্র না মানসিক বা উপস্থিতি নয়, সমস্ত দিক থেকেই তো আমাকে এতটাই হেল্প করে। আর একা হয়ে পড়ি যখন, বিশেষ করে অনেকটা দায়িত্ব থাকে, পেরে উঠি না, বর্দাভাই অনেকটা হেল্প করে। তো দেখো এই গপু সোনা কী কী পোশাক বানিয়ে ফেলেছে অলরেডি আমাকে দিয়ে। আর ভাই আর আমি আজকের মিলে অনেকটা কাজ করেছি, বিশেষ করে ভাই আমাকে অনেকটা হেল্প করেছে গপু সোনাদের সেবার ক্ষেত্র। আর আমরা একসঙ্গে থাকলে ভীষণ মজাও হয় বন্ধুরা, যেমনটা কাজও হয়। দেখো কচু শাকও সারাতে বসেছে, শেষ মুহূর্তে
ঠিক করা হলো যে না, গোপু সোনাকে আজকের ও শাকও রান্না করবে। আর আমিও রান্নার কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি। তো সেই ফাঁকে ভাইও গোপাল সোনাদের স্নান এবং তাদের পোশাক চেঞ্জ করা এবং তাদের সাজানোর দায়িত্বটা। এটা দেখো ফ্রোজেন মটরশুঁটি। তো এই সময়টা মটরশুঁটি পাওয়াটা খুব চাপ হয়ে যায়। তো যখন আমি পুষ্পান্ন করব ঠিক করেছিলাম, তো ভাবলাম ফ্রোজেন মটরশুঁটি একমাত্র উপায়। আর সত্যি কিন্তু ঠিকঠাক ছিল একেবারে। তো গোপু সোনাদের দর্শন করো তোমরা সকলেই, আমাদের রাধা মাধবকে দর্শন করো, আমার কালাচাঁদ। আর এই হলো আমার ছোট্ট মিষ্টি রাই সোনা, আমার গোপালী। তো এনার নাম হলো গোপালী। গোপাল সোনাদের মাঝখানে বসে থাকে, উনিও একটা ছোট্ট গোপাল বলতে পারো। আর এই আমার এই ছোট্ট গোপু, দেখো সাজুগুজু কমপ্লিট করে কি মিষ্টি লাগছে। আজকের প্রসাদে কি ছিল তোমরা সকলেই দর্শন করো। আজকের পুষ্পান্ন ছিল একটু সোয়াবিন আলুর রসা ছিল, আর কচু শাক ছিল, এই সমস্তই ফল মিষ্টি। আর এখন আমরা যাচ্ছি প্রভুজির বাড়িতে জগন্নাথের মহাপ্রসাদ পেতে। তো এইটা একটা আমাদের নেমন্তন্ন বলতে পারো। আর ওনাদের ব্যবহার এতটা ভালো, বিশেষ করে সেই বৌদি ভাই ভীষণ ভীষণ আন্তরিকতার সাথে আমাদের সঙ্গে সেই ব্যবহারটা রাখে। সারা বছর হয়তো সেভাবে যোগাযোগ থাকে না, তবে এই সময়টা চেষ্টা করি যাওয়ার। আর দেখো রথ সুন্দর করে সাজিয়েছে, জগন্নাথ দেবের রথ এটা। আর আমি চলে এসেছি ওনাদের ঠাকুর ঘরে, ঠাকুর মন্দিরে। দেখো কি সুন্দর লাগছে না, আমাদের মহাপ্রভু, আমাদের গৌরনীতাই, রাধা মাধব, জগন্নাথ আর গোপু সোনারাও এখানে রয়েছে। এত কিছুর মাঝখানে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই সাজুগুজু হয়েছে। আর বিশেষ করে ওনাদের পাড়া এবং গ্রামবাসী সবার নেমন্তন্ন থাকে, বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। কত সুন্দর করে দেখতে পাচ্ছ এখানে, প্রত্যেকেই পেট ভরে, যত খুশি পেট ভরে বসে পাওয়ার। এই যে যার কথা বলছিলাম বৌদি ভাই, ইনি সেই জন যার সাথে দেখা করলেই কিন্তু মন ভালো হয়ে যায় বলতে পারো। আর আমাদের ব্লগও ইনি নিয়মিত দেখেন। এনার ছোট্ট যে মেয়ে রয়েছে নন্দিনী, সে ভারী মিষ্টি জানো তো বন্ধুরা। তো এর সাথেও দেখা হয়ে গেল। দেখো দুটো ছোট্ট ছোট্ট পুচকি। আর এখানে আমরা প্রসাদ পেতে বসে পড়েছি। আর এখানে প্রসাদে আজকের অনেক কিছু ছিল, খুব ভালো লাগছিল। অনেকের সাথে আলাপ হয়েছে, দেখা হলো, চেনা জানা হলো। আর এখানে প্রভুজিরা সংকীর্তন করছে, হরিনাম করছে, দেখো কত সুন্দর করে। বিকাল বেলায় রথের মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই দেখো ছোট্ট ছোট বোনো ছেলেমেয়েরা রথের দড়িতে টান দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথ, আজকের উল্টো রথ। তো ভাই এই রথের মেলায় অনেক বছর প্রায় আসেনি, তো এই সুযোগে সদ্ব্যবহার করেছি। মা আর আমি ভাই বেরিয়ে পড়েছি রথের মেলায়। আর গিয়েই দেখি চারিদিকে বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে কাদা আর কাদা। তবে সেই যে দূরে রয়েছে আমাদের জগদীশের রথ, তো কাছে গিয়ে দেখতে পেলাম। আর জগদীশও দেখো রেডি সবাইকে দর্শন দেওয়ার জন্য। আজকের যেহেতু উল্টো রথ বন্ধুরা, তাই ভিড় তুলনামূলকভাবে বেশি। জগদীশকে দর্শন করে সোজা চলে গেছি ভিড় কাটিয়ে মেলার ভিতরে। আর অনেক দোকানপাট, তবে বৃষ্টি যেহেতু হয়েছে চারিদিকে কাদা আর কাদা, হাঁটতে চলতে খুবই রিস্ক ছিল বন্ধুরা, যেহেতু পড়ে যাবার ভয়। আর সত্যি সত্যি আমাদের চোখের সামনে এক ভদ্রমহিলা এই কাদাতে পড়ে গিয়েছিল। চিন্তা হচ্ছিল যে কোনো গভীর চোট বা ক্ষত না লাগে, তবে তার তেমন কিছু হয়নি। আমিও মাকে নিয়ে ভয় ভয় ওখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো সকলেই। রাধে রাধে।